গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমি রাশি বিজ্ঞানের কোষে দেখি 26.1 কোষে দেখি 26.1-এর 5-এর অঙ্কটা কষবো। দেখো আমাদের 1 2 3 4 করা হয়ে গেছে। 5-এর অঙ্কটা কি বলেছে আগে একবার পড়ে নিই। রহমত চাচা তার 50টি ব্যাংকে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতকগুলি বাক্সে কতকগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। আমের সংখ্যা 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। বাক্সের সংখ্যা 6, 14, 16, 9, 5। আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। দেখো তো প্রথমে আমি বলে দিয়েছিলাম তখন যে প্রথমে কি বলেছিলাম যে দেখো এই যে উপরের যে আমের সংখ্যা, অর্থাৎ প্রথমে উপরের ঘরের যে সংখ্যা যদি একটা করে সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটাকে আমি ডাইরেক্ট এক্সআই দিয়ে লিখতে পারবো, নিচেরটা হচ্ছে এফআই। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কি বলতো, সংখ্যাটা লেখা আছে উপরের ঘরের সংখ্যাটা 50 থেকে 52, 52 থেকে 54, তখন একটা করে সংখ্যা নেই, এত থেকে এত আছে। তাহলে কি করবো, এই আমের সংখ্যাটা যেমন আছে লিখবো, দিয়ে এক্সআইটা বের করবো, তার তলেরটা তারপরেরটা এফআই। দেখো কেমনভাবে করছি, দেখো ভালো করে বোঝো, তাহলে দেখো বুঝতে পারবে। কতটা দাগ নাম্বার হচ্ছে 5। দেখো তাহলে প্রথমে যেহেতু মাথায় ফাঁক নেই তার জন্য কি করেছি, আমের সংখ্যা যেমন আছে লাইন করে দিলাম, আমের সংখ্যা এটা যেমন আছে করব আমের সংখ্যা। এবারে কি আছে আমাকে বার করতে হবে কি, এক্সআই, তার নিচের অঙ্কটা কি হবে, তার পরেরটা হচ্ছে এফআই। ঠিক আছে, কটা লাইন আছে গুনে নিলাম, 1 2 3 4 5, 5টা আছে, আমি একটা বেশি করব 6টা। এই দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা করে দিলাম, 1 2 3 4 5 6। শেষ ঘরটায় বলেছি কি মোট কথাটা লিখে দেবো। দেখো শেষ কথাটা, মোট কথাটা শেষ কথা লিখে দিলাম। এবার আমের সংখ্যা যেমন আছে লেখো, 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। ঠিক আছে, এবার এক্সআই বের করবো, মানে এই দুটো যোগ করে তার মাঝের অঙ্কটা এক্সআই। 50 আর 52 যোগ করলে হয় 102, 102 এর অর্ধেক কত, 51। ঠিক আছে, আবার দেখো 50 50 100, 4 আর 2 6, 106, 106 এর অর্ধেক হচ্ছে কত, 106 এর অর্ধেক 53। এবার দুটো বার করার পর আর যোগ করার দরকার নেই। দেখো 51 পরে 2 ঘর বেড়ে 53 হয়েছে, 53 পরে 2 ঘর বাড়ি দাও, 53 54, 55, 55 পরে 2 ঘর বাড়ি 55, 56, 57, 57 পরে 2 ঘর বাড়ি দাও, 57, 58, 59। ঠিক আছে, এফআইটা দেখো লেখা আছে, কি লেখা আছে, 5এরটা করছি 6 14 16 9 5। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে কোনো পদ্ধতিতে, তাহলে আমি আগে ইয়েটা লিখবো, সূত্র লিখবো। অতএব গড় আমের সংখ্যা, গড় আমের সংখ্যা সমান, আমি জানি এটা সহজ সূত্রটা হবে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। দেখো তাহলে আমি দেখো এফআই জানি এক্সআই জানি, তাহলে এফআই এক্সআই সহজেই বের করতে পারবো। এফআই এক্সআই মানে কি, এফআইকে এক্সআই দিয়ে গুণ। দেখো 51কে 6 দিয়ে গুণ করলাম, 51কে 6 দিয়ে গুণ করে কত পাচ্ছি 306। 53কে 14 দিয়ে গুণ করলাম, কত পাচ্ছি 742। আবার 55কে 16 দিয়ে গুণ করে কত পাচ্ছি 880। ঠিক আছে, 57কে 9 দিয়ে গুণ করে কত পাচ্ছি 513। আবার 59কে 5 দিয়ে গুণ করে পেলাম কত 295। এবার সূত্রে সামেশন এফআই এক্সআই, সামেশন মানে যোগ, তাহলে সামেশন এফআই এক্সআই দেখো এই 306 742 880 513 295 যোগ করে নেবে, যোগ করে কত পেলাম দেখো সমান 2736। আবার সামেশন এফআই, এফআইটা যোগ করো, 6 14 16 9 5 যোগ করে কত পেলাম 50। যোগটা দেখে নেবে করে, দেখো সমান আমের সঙ্গে যে এটা এই মানটা কত পেয়েছি 2736 বাই 50। 50কে 2736 দিয়ে ভাগ করে দাও,
50কে 2 7 3 6 দিয়ে ভাগ করছি। দেখো 50কে দশমিকের পর 4টে অঙ্ক করতে হয়, যদি না মিলে 2 7 3 6 50, তাহলে 50 5 5 25, 250 হলো, 3 নামলো 3 নামলো, 5 করলে 7 2 দিতে 236 হলো। এবারে দেখো আবার 4 বার খেলো, 5 4 20 মানে 236 নামলো। এখানে দশমিক খাওয়ালো, একটা শূন্য হলো, 360 হয়েছে। দেখো প্রথমে 5 7 35 মানে 350 হলো, শূন্য 5 করলে 6 1 দিতে 100 করলাম, 50 দুগুণে 100, তাহলে সমান কত পেয়ে গেলাম? সমান 54.72। এটা হয়ে গেল উত্তর। অতএব কি গড় আমের সংখ্যা সমান 54.72। ঠিক আছে, বোঝা গেছে। দেখো এবারে তারপরের অঙ্কটা দেখো, ছয়েরটা করবো। ছয়েরটা দেখো কি লেখা আছে দেখে নাও একবার, 6-এর অঙ্কটা দেখে নাও। আমি শুধু যেটা দেখবো, দেখো বয়স বছরে 10 থেকে 20, 20 থেকে 30, অর্থাৎ একটা সংখ্যা নয়, এত থেকে এত, এত থেকে এত লেখা আছে। আর রোগীর সংখ্যা মানে এফআই। তাহলে প্রথমে যখন এইরকম লেখা থাকবে তখন নিয়ম হচ্ছে যেটা লেখা আছে ওটা লিখবো, দিয়ে এক্সআইটা বের করবো, তারপরের লাইনে এফআইটা লিখবো, দিয়ে যে সূত্র ধরেছে বলেছে সেই অনুযায়ী কাজ হবে। দেখো তাহলে প্রথমে 6-এরটা, প্রথমে আমার লেখা আছে কি, লেখা আছে বয়স বছরে, বয়স বছরে। তাহলে বয়স বছরে লিখলাম, একটা লাইন টেনে দিলাম। আমাকে বার করতে হবে এক্সআই, একটা লাইন টেনে দিলাম। এফআইটা দেওয়া আছে, লিখে দিলাম, একটা লাইন টেনে দিলাম। কটা লাইন আছে দেখে নাও, 1 2 3 4 5 6টা আছে, একটা বেশি লাইন আড়ে আড়ে টানবো, 7টা টানবো। দেখো 1 2 3 4 5 6 7, একটা বেশি টেনেছি। শেষ ঘরটায় কি লিখবো, মোট বয়স বছরে যেমন আছে লিখে দাও। কত আছে, 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, এই 10 থেকে বয়স বছর 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70 লেখা হয়ে গেছে। দেখো এক্সআই কী করে বের করবো, 20 আর 10 এই দুটোই যোগ করবো, তার মাঝের অঙ্কটা 20 আর 10 30, 30-এর অর্ধেক কত, 15। আবার এটা দেখো 30 20 50, 50-এর অর্ধেক কত, 25। এইবার আর করবো না, দেখো 15 আর 10-এ হচ্ছে 25, অর্থাৎ একটার থেকে আরেকটার গ্যাপ হচ্ছে 10। তাহলে 15 আর 10-এ 25 হলে 25 থেকে 10 বাড়িয়ে দাও, 25 আর 10-এ 35, 35 আর 10-এ হচ্ছে 45, 45 আর 10-এ 55, 55 আর 10-এ হচ্ছে 65। এক্সআই বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এফআইটা দেখো দেওয়া আছে, এফআইটা কত দেওয়া আছে, 12 8 22, বোঝা গেছে, 20 18 আর 20। এবারে কি বলেছে আমাকে, যে কোনো বলেছে যে কোনো পদ্ধতিতে কি বার করতে, রুগীর গড় বয়স। তা যে কোনো পদ্ধতি, অতএব রুগীর গড় বয়স সমান, সূত্র আমার যে কোনো পদ্ধতি মানে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, সব থেকে সহজ সূত্র। তাহলে আমি দেখছি এফআই রয়েছে এক্সআই রয়েছে, তাহলে এফআই এক্সআই বের করবো, মানে এফআই এর সঙ্গে এক্সআই এর গুণ। 15কে 12 দিয়ে গুণ করছি, 12 15 180, বোঝা গেছে। 25কে 8 দিয়ে গুণ করছি, 8 25 200, 35কে 22 দিয়ে গুণ করছি, 770, গুণটা তোমরা ভালো করে নেবে। 45কে 20 দিয়ে গুণ করছি, 900। আবার দেখো 55কে 18 দিয়ে গুণ করছি, 990। আবার 65কে 20 দিয়ে গুণ করছি, 1300। এবার আমাকে এইটা এখানে দেখতে পাচ্ছি সামেশন এফআই এক্সআই, তাহলে সামেশন এফআই এক্সআই সমান দেখো এই 1200, 990, 900, 770, 200, 180 যোগ করলাম, যোগ করে কত পেয়েছি, 4340। আর সামেশন এফআই দেখো যোগ করে কত পাচ্ছি না, যোগ করে পেয়েছি 100। এই যে 20 18 20 22 8 12 যোগ করে পেয়েছি 100। তাহলে কি হয়ে গেল, সমান আমি লিখতে পারবো 4340 বাই 100। এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে 434/10। তাহলে 434/10 মানে একের গায়ে একটা শূন্য আছে, সমান একটার পরে দশমিক মানে 43.4 উত্তর। তাহলে রুগীর গড় বয়স হচ্ছে 43.4, বোঝা গেছে।
ছয়েরটা হয়ে গেল, দেখে নাও 6 অঙ্কটা হয়ে গেছে। এবারে দেখো 7-এর 1-একটা, 7-এর 2টো অঙ্ক আছে, 7-এর 1 আর 2। দেখো 7-এর দাগের 1-এর অঙ্কটা করছি, দেখে নাও। ঝটপট করে একটু শিখবো বললেই শিখতে পারবে, একেবারে সহজ অঙ্ক, সবগুলোই শেখাবো। দেখো প্রত্যক্ষ পদ্ধতির নিচে তথ্যের গড়, 7-এর দাগের একটা 0 থেকে 10 গ্যাপ আছে, মানে এত থেকে এত আছে। তারপরে এটা যেমন লেখা আছে তেমনি লিখবো। তারপরে এক্সআইটা বের করবো, ওই দুটোকে যোগ করে মাঝের অঙ্কটা এক্সআই আর তলেরটা, তার নিচের এই সংখ্যাগুলো হচ্ছে সব পরিসংখ্যা, মানে এফআই দিয়ে তারপরে যা সূত্র বলেছে সেই অনুযায়ী গুণ করে করে হবে। ঠিক আছে, বোঝা গেছে? দেখে নাও তাহলে প্রথমে শ্রেণী সীমানা কি লেখা আছে 7-এর দাগের 1-এর অঙ্কটা দেখে নাও। শ্রেণী সীমানা এক্সআই, তারপরের বারে কি এফআই। এবারে কটা লাইন বলেছে দেখে দিই, 1 2 3 4 5টা আছে, একটা বেশি করব 6টা। 1 2 3 4 5 6। শেষ ঘরটায় কি লিখবো বলেছি, মোট লিখে দাও। শ্রেণী সীমানা প্রথমে 7-এর দাগের 1-একটা দেখো কত আছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। দেখো 0 আর 10-এ যোগ করলে 10 হয়, 10-এর অর্ধেক 5, 20 আর 10-এ 30, 30-এর অর্ধেক কত 15। তাহলে 5-এর পর 10 যোগ করলে 15 হয়, 15 থেকে 10 যোগ করলাম 25 হলো, 25 থেকে 10 যোগ করলাম 25 আর 10-এ 35, 35 আর 10-এ হচ্ছে 45। এক্সআই বেরিয়ে গেল। এফআই দেখো দেওয়া আছে 4 6 10 6 4, 4 6 10 6 4। এবার আমি দেখছি প্রত্যক্ষ পদ্ধতিতে বলেছে, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। দেখো আমার এফআই রয়েছে এক্সআই রয়েছে, তাহলে সমান এফআই এক্সআই আমি বার করতে পারবো, মানে এফআই এর সঙ্গে এক্সআই এর গুণ, একই নিয়মে সব এফআই এর সঙ্গে এক্সআই এর গুণ। 5 4-এ দেখো এফআই হচ্ছে 4 আর এক্সআই হচ্ছে 5, তাহলে 5 4-এ 20, 6 15 90, 25 10-এ 250, 250, তারপর হচ্ছে 35 6-এ হচ্ছে 210 হয়েছে, আর 45 4-এ হচ্ছে 180। যোগ করে দাও সামেশন এফআই এক্সআই সমান, এগুলো যোগ করলাম, যোগ করে কত পেয়েছি 750। আবার সামেশন এফআই এফআই যোগ করো 4 6 10 6 4 যোগ করে কত পেয়েছি না 30। তাহলে সূত্র আমার হয়ে গেল প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কত হবে সমান, এখানে মানটা যা পেয়েছি বসিয়ে দাও 750 বাই 30। এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 3 25 75 সমান 25 অ্যান্সার। 3 25 75 25 উত্তর। তাহলে কি বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সমান হচ্ছে 25। 7-এর দাগের 1-একটা হয়ে গেল। এবার 7-এর দাগের 2-এরটা দেখো কি বলেছে দেখে নাও একটু ভালো করে। 7-এর দাগের 2-এরটা দেখো শ্রেণী সীমানা বলে দেওয়া আছে এত থেকে এত। দেখো 7-এর দাগের 2-এরটা একটু দেখে নাও ভালো করে। দেখো শ্রেণী সীমানা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। যেমন এত দুটো করে সংখ্যা দেওয়া আছে, মানে আমি শ্রেণী সীমানা যেমন আছে লিখবো, দিয়ে এক্সআই বের করবো, দুটোকে যোগ করে মাঝের সংখ্যাটা এক্সআই হবে এবং তারপরের সংখ্যাটা পরিসংখ্যা যেমন আছে লিখবো, দিয়ে তারপরে যে সূত্র বলবে সেইভাবে কাজ করে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে লিখে নিলাম কি শ্রেণী সীমানা, যেভাবে লেখা আছে শ্রেণী সীমানা টেনে দাও। এবার বের করতে হবে কি এক্সআই, তারপরে দেওয়া আছে এফআই। কটা লাইন আছে দেখে নাও, 1 2 3 4 5 6টা, মানে 7টা করতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7। বোঝা গেছে? 7টা লাইন করে নিলাম। শেষ ঘরটায় লিখবো কি মোট শ্রেণী সীমানা কত দেওয়া আছে দেখো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 যেমন লেখা আছে লিখলাম।
তাহলে আমাকে বার করতে হবে এক্স আয় 20 আর 10 30, 30-এর অর্ধেক কত 15, 30 আর 20-তে 50, 50-এর অর্ধেক কত 25, তাহলে 15 আর 10-এ 25, 25 আর 10-এ 35, 35 আর 10-এ 45, 45 আর 10-এ 55, 55 আর 10-এ হচ্ছে 65। এফআইটা দেওয়া আছে দেখো 10, 16, 20, 30, 13, 11। আমাকে কি বলেছে বলছে প্রত্যক্ষ পদ্ধতি, তাহলে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়